বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে পুরো কায়নাতকে ঘিরে রেখেছেন। আর এই রহমতের ছায়া শুধু মানুষের ওপর নয়, ছড়িয়ে আছে তার সৃষ্ট প্রতিটি জীবের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন। সূর্যের প্রথম কিরণ যখন মাটি ছুঁল, তখন ঘুম ভাঙল মিশুর। সে এক সাধারণ বিড়াল, কিন্তু তার মধ্যেও লুকিয়ে আছে মহান স্রষ্টার এক অদ্ভুত নিদর্শন। আব্দুল্লাহ নামাজের জন্য মসজিদের দিকে হাঁটছে, আর মিশু, সে যেন বুঝতে পেরেছে এখন কথা বলার বা শব্দ করার সময় নয়। সে খুব শান্তভাবে ছায়ার মতো আব্দুল্লাহের পেছনে পেছনে চলছে। মসজিদের ভেতরও মিশু কারো ইবাদতে ব্যাঘাত ঘটাল না। সে এক কোণায় শুয়ে রইল। অনেকে ভাবে বিড়াল নাপাক, কিন্তু হাদিসে এসেছে বিড়াল নাপাক নয়, এটি তোমাদের ঘরে ঘুরে বেড়ানো পরিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিড়ালকে ভালোবাসতেন। সময় গড়িয়ে এলো দুপুরে। রোদ তখন তেজালো। মিশুর খুব ক্ষুধা পেয়েছে। সে খাবারের খোঁজে এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ তার নজর পড়ল মাটিতে পড়ে থাকা একটি ছোট পাখির ওপর। পাখিটির ডানা ভেঙে গেছে, সে নড়তেও পারছে না। ক্ষুধা তখন প্রবল, কিন্তু মিশু কি পাখিটিকে খেয়ে ফেলল? না, সে পাখিটির পাশে গিয়ে শুয়ে পড়ল, যেন তাকে রোদ থেকে বাঁচাচ্ছে। একটা প্রাণী যার বুদ্ধি নেই, সেও যখন আল্লাহর সৃষ্টি হিসেবে অন্য একটি সৃষ্টির ক্ষতি করছে না, তখন আমাদের কি দয়া দেখানো উচিত নয়? এমন সময়ে এলেন আব্দুল্লাহ। তিনি দেখলেন এই দৃশ্য। তার চোখে মুখে ফুটে উঠল প্রশংসা। তিনি নিয়ে এলেন পানি ও খাবার। প্রথমে পানি দিলেন আহত পাখিটির ঠোঁটে, তারপর খাবার রাখলেন মিশুর সামনে। মিশু খাবার খেল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতা। আব্দুল্লাহ মিশুকে কোলে নিলেন। মিশু স্নেহে তার বুকের সাথে ঘষল। মনে রাখবেন, জান্নাত পাওয়ার চাবিকাঠি শুধু নামাজ রোজাতেই সীমাবদ্ধ নয়। আল্লাহর সৃষ্ট কোনো ছোট প্রাণীর প্রতি দয়া দেখানাও জান্নাতের পথ খুলে দিতে পারে। আসুন, আমরাও আজ প্রতিজ্ঞা করি, আল্লাহর সৃষ্ট প্রতিটি জীবের প্রতি হবে আমাদের দয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়াশীল হওয়ার তৌফিক দিন। আমিন।